হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখুন, একটা যে আপডেট, অর্থাৎ গতকালকে যে কলকাতা হাইকোর্টে যে আজকে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র তরফ থেকে যে জাজমেন্ট বা অর্ডার এসেছিল, এবং তার পরবর্তীতে কতগুলো কনফিউশন তৈরি হচ্ছে স্টুডেন্টসের মধ্যে। প্রথম কনফিউশন হচ্ছে, মামলাটা তো ছিল জেমাস নিয়ে, জয়েন্ট বোর্ডকে তলব করা হয়েছিল, জয়েন্টের রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ জয়েন্টের রেজাল্টটার জন্য নতুন যে 7% নীতি মেনে 15 ডেজের মধ্যে আজকে জয়েন্টের রেজাল্ট আসতে বলেছে। এটা তো জয়েন্টের রেসপেক্টে মামলা। তাহলে আমরা যারা পলিটেকনিকের স্টুডেন্টস বা যারা জেক্সপোর জন্য যারা অ্যাপ্লাই করে রেখেছি, বা যারা যে কলেজ ভর্তি WBCAPর জন্য আবেদন করে রেখেছি, যাদের মেরিট লিস্ট আসার কথা, যেটা 7 তারিখ ছিল মেরিট লিস্ট আসার কথা ছিল বাট আসেনি, বা যারা ধরুন আজকে পিজি অ্যাডমিশন 2025-এ যারা পিজি মাস্টার ডিগ্রির জন্য অ্যাডমিশন নেবে রেগুলারে, প্লাস যারা আজকে SSC SLSTর জন্য বর্তমানে ফর্ম ফিল আপ করছে, এডিট উইন্ডো পরপর ওপেন হচ্ছে, সেখানে ওবিসি ক্যাটাগরিদের আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে, অর্থাৎ পুরনো ওবিসি বা নতুন ওবিসি। তো এই সমস্ত কিছু চলছে, বা যত রিক্রুটমেন্ট রয়েছে, ইনক্লুডিং যারা আজকে জেন পাস বা জিলেট জেকা, যে সমস্ত আজকে চাকরির মানে যে সমস্ত ভর্তির পরীক্ষাগুলো এখন অবধি শুরু হয়নি, এগুলোর ওপর কী করে এফেক্ট পড়বে। হ্যাঁ, জেকা বা জেন পাস বা জিলেট বা পিউবিডিটি বা পিউএমডিইটি এই সমস্ত কিছু কন্ডাক্ট করেই থাকে জয়েন্ট বোর্ড। তো সেই রেসপেক্টে মেবি তাদের ওপর এটা প্রেশার পড়তে চলেছে। বাট কলেজের ওপর এটা কীভাবে কানেকশান হতে পারে, কারণ এটা তো জয়েন্টের একটা মামলা ছিল, তার সাথে রিক্রুটমেন্ট অর্থাৎ SSC SLSTর ওপর কীভাবে কানেকশন হতে পারে, বা পলিটেকনিকের ওপর কী করে কানেকশন হবে, এই কতগুলো কোয়েশ্চেন আপনাদের মধ্যে আসছে। সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কেন এগুলো বলেছিলাম আমি গতকালকে, যে সমস্ত কিছুর ওপর কিন্তু প্রভাব পড়তে চলেছে, সেটাও বলে দিচ্ছি। এবং তার সাথে অনারেবল সুপ্রিম কোর্টে 28 তারিখে যে আজকে রায় দিয়েছিল, তার পরবর্তী কলকাতা হাইকোর্ট কী করে রায়টা দিল, তার সপক্ষে তারা কি যুক্তি বলেছে, অর্ডার কপিতে কি রয়েছে, সেটাও বলছি। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। কোনো কনফিউশন না, আরজিটেক মানি সোজাসুজি যাবতীয় যা বক্তব্য শেয়ার করে দেওয়া, এবং ফাইনালি যে আপডেটগুলো শেয়ার করে দেওয়া, পরবর্তীতে গিয়ে দেখে তো সেগুলোই কিন্তু অনেক সময় ঠিকঠাক হয়ে গেছে, বেশিরভাগ সময় ঠিকঠাক হয়ে গেছে। তাই ভিডিওটা লাইক করো, সবাই হাইপ করো, যাতে বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছায়। প্রথমত জানিয়ে দিই, সুপ্রিম কোর্টে অনারেবল সুপ্রিম কোর্টে যে 28 তারিখে যে স্টে করে দেওয়া হয়েছিল 140টা রিসপেক্টে যে স্টে ছিল, সেটাকে আনস্টে করে দিয়েছি সব মতন। তো তার পরবর্তীতে কী করে গতকাল কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র এরকম একটা জাজমেন্ট দিল। তার যে অর্ডার কপিটা যদি ভালো করে পড়ো তোমরা, তাহলে সেখানে পরিষ্কার সেটা লেখা আছে। সেখানে প্রথমত লেখা আছে যে 2024-এ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে OBCA OBCBকে বাতিল করে দিয়েছিল, এবং শুধুমাত্র 7% এবং তার সাথে 66টা ক্লাসকে রাখতে বলা হয়েছিল 2010-এ, সেই যে মানে জাজমেন্টটা, সেটার ওপরে মামলা চলছে সুপ্রিম কোর্টে। বাট তার কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি। তো তার জন্য, এবং সেকেন্ড তার সাথে তার জাজমেন্টে এটাও লেখা আছে যে অনারেবল সুপ্রিম কোর্টের তরফ থেকে 28 তারিখে যে আনস্টে করে দেওয়া হয়েছিল, অর্থাৎ 140টার যে স্টে ছিল সেটাকে যে বাতিল করে দেওয়া হয়েছিল, আনস্টে করে দেওয়া হয়েছিল, সেটাও শুধুমাত্র 11 আগস্ট অবধি। কারণ জাজমেন্টেও কিন্তু বা সেই দিনকার যে অর্ডার কপিতেও লেখা রয়েছে 11 আগস্টে পরবর্তী হিয়ারিং হবে, সবাইকে ডাকা হবে, শোনা হবে, এবং সবার সমস্ত বক্তব্য জানা হবে। ততদিন অবধি কিন্তু স্টে আমরা করে দিলাম সেই জাজমেন্টের ওপর, অর্থাৎ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের জাজমেন্টের ওপর। তো এখানে কিন্তু এই যে জাজমেন্টটা গতকাল এসছে, সেখানে কিন্তু এটা উল্লেখ রয়েছে। তার সাথে আরেকটা জিনিস উল্লেখ রয়েছে, সেটা আমি তোমাদের একটু শেয়ার করছি। It must also be noted that the interim order dated July 28, 2025 passed by the Honorable Supreme Court does not revive or validate OBCA, OBCB certificates that were expressly cancelled by the division bench of this court. অর্থাৎ আজকে এই যে জাজমেন্ট বা অর্ডারটা তিনি গতকাল দিতে, সেখানে পরিষ্কার লিখে দিয়েছে যে আজকে 28 তারিখে তিনি অনারেবল সুপ্রিম কোর্ট শুধু স্টে করেছিল এই যেটা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট ছিল বা যা কিছু, বাট মেন যে মামলা 2024-এর যে রায়, তার রেসপেক্টে কোনো স্টে আসেনি। এবং মেন যে মামলা, সেই পরবর্তীতে 28 তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যকে কোনো কিন্তু রিলিফ দেয়নি, বা কোনো কিছু ধরতে গেলে শুরু করার পারমিশন দেয়নি যে তারা আবার OBCA OBCB এই যে দুটো আলাদা প্রসেসকে তারা শুরু করতে পারে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে শেয়ার করেছে। তার ফলে বুঝতে পারছো সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রিভাইভ বা কোনো রকম কোনো ভ্যালিডেশন দেয়নি রাজ্যকে যে তারা আবার OBCA OBCB এর রেসপেক্টে সমস্ত তাদের ভর্তি রিক্রুটমেন্ট সব কিছু করাতে পারে। সেখানে কিন্তু হিসাব মতন এখনও 24-এর যে জাজমেন্ট সেটাকেই বলবৎ রয়েছে, যেহেতু তার ওপর স্টে পড়েনি। তো এই কারণে কিন্তু গতকালকে রায়টা এসেছিল। এবার একটু জানিয়ে দিই
গতকাল রায় মোটামুটি যারা জয়েন্টের স্টুডেন্টস তারা তো বুঝে গেছে যে 15 ডেজের মধ্যে জয়েন্টে রেজাল্ট বার করতে হবে এবং 3 সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোনোর পরবর্তীতে জয়েন্ট বোর্ডের তরফ থেকে আমাদের কলকাতা হাইকোর্টের আজকে অনারেবল জাস্টিসকে কৌশিক চন্দ্রকে জানাতেও হবে এফিডেভিটের মাধ্যমে যে আমরা সমস্ত কিছু প্রসেস আপনার নির্দেশ অনুযায়ী করে দিয়েছি। এটা তোমরা জানো। তার ফলে জয়েন্টের রেজাল্টটা আরও কিছুদিন পর বেরোচ্ছে এবং 7% এক্সপেক্টেই বেরোচ্ছে এখনও অবধি, যদি না ডিভিশন বেঞ্চ বা অন্যান্য জায়গায় মামলা হচ্ছে। এবার কতগুলো জিনিস বলি যে আজকে কেন আমি এই ভিডিওটা গতকালও বলেছিলাম এবং আজকে তোমাদেরকে একদম বাই প্রুফও দেখিয়ে দিচ্ছি যে এটা শুধুমাত্র জয়েন্টের মামলা না। এই মামলাতে যে জাজমেন্ট এসছে এটা যুগান্তকারী জাজমেন্ট, কারণ এই জাজমেন্টটা কলেজ ভর্তি মেরিট লিস্ট, পলিটেকনিকের মেরিট লিস্ট, WB SSC SLSTর যে আজকে রিক্রুটমেন্ট বা আদার্স যত রিক্রুটমেন্ট রয়েছে, পিজি অ্যাডমিশন বা যে কোনো যাবতীয় যা ভর্তি রিক্রুটমেন্ট চাকরি সমস্তর উপরে এফেক্ট পড়বে। কারণ জাজমেন্টে ফার্স্ট অফ অল যেটা রেখা রয়েছে, যেটা তোমরা জানো যে 7% এক্সপেক্টে করতে হবে 15 ডেজ টাইম, যেটা আমি বললাম। একদম 5 নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের স্ক্রিনেও শেয়ার করছি, এটা অফিসিয়াল জাজমেন্ট কলকাতা হাইকোর্টের জাস্টিস কৌশিক চন্দ্র তিনি যেটা জানিয়েছে, দেখো, দ্য রেজিস্ট্রি shall communicate a copy of this order forthwith to the Chief Secretary, Government of West Bengal. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে এই যে অর্ডারটা যেটা আছে সে অর্ডারটা পাঠাতে বলছে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটা তাকে পাঠানো হবে। হু শ্যাল ইন টার্ন ফরওয়ার্ড দ্য সেম to all concerned department of the state government for their guidance in respect. অর্থাৎ এটা বলছে যে চিফ সেক্রেটারি অর্থাৎ আমাদের রাজ্যের যে মুখ্য সচিব তাকে পাঠাতে হবে এই যে অর্ডারটা, অর্থাৎ 7% 2010-এর এক্সপেক্টে 66টা তালিকা তাদের মেনেই সমস্ত কিছু হবে এবং তাকে পাঠানো হবে এই কারণে অর্ডারে যেটা পরিষ্কার লেখা, সে যাতে এই টোটালটা অর্থাৎ টোটাল যে অর্ডারটা এটা প্রত্যেকটি ডিপার্টমেন্টে যাতে সে সার্কুলেট করে এবং গাইডেন্স ইন রেসপেক্ট অফ অল অনগোয়িং অ্যান্ড আপকামিং রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাডমিশন প্রসেস। তার ফলে যত অ্যাডমিশন প্রসেস আছে, যত রিক্রুটমেন্ট আছে যেগুলো অনগোয়িং চলছে বা আপকামিং হতে চলেছে খুব তাড়াতাড়ি, যত যা কিছু হবে সমস্ত কিছু এই নিয়মে হবে, অর্থাৎ ওবিসির 7%-এর নিয়মই হতে চলেছে। এটা অনারেবল কলকাতা হাইকোর্টের কালকের যে সিঙ্গেল বেঞ্চে আমাদের জাস্টিস কৌশিক চন্দ্র এটা বলে দিয়েছে এবং নট অনলি এটা জয়েন্টেড, শুধুমাত্র all recruitment process including all the admission process, তার ফলে সমস্ত কিছু হতে চলেছে 7%-এর এক্সপেক্টে, যদি না ডিভিশন বা বেঞ্চ বা অনারেবল সুপ্রিম কোর্ট যদি এটার উপর কোনো হস্তক্ষেপ না করে। তার ফলে যে ক্যাটাগরি আপডেট আমরা এতদিন ধরে করে আসছিলাম, মেবি আবার সেই ক্যাটাগরি আপডেট আমাদেরকে করতে হবে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা গোল গোল করে এক জায়গাতেই চলে এসেছি এবং যারা তোমরা কোয়েশ্চেন করছিলে যে এটার ওপর রায়টা WBCAPর ওপর পড়বে না, তাদের আমি সেই প্রমাণটাই দেখিয়ে দিলাম। কারণ গতকালকে বিচারক পরিষ্কার জানিয়ে দিয়েছে শুধুমাত্র জয়েন্ট বোর্ড না, তার সাথে টু অল অ্যাডমিশন অ্যান্ড অল রিক্রুটমেন্টের সমস্ত এখনকার বর্তমানে যেগুলো অনগোয়িং এবং আপকামিং সব কিছুর ওপর কিন্তু 7%। SSCর বর্তমানে ওই চলছে আপনার ওবিসি বি বা বাকি যারা আজকে রিজার্ভ ক্যান্ডিডেট আছে ক্যাটাগরি আপডেটেশনস, তো সেক্ষেত্রে দাঁড়িয়েও তার মানে তাদেরও চেঞ্জ হতে চলেছে। পলিটেকনিক থেকে শুরু করে মেরিট লিস্ট যাবতীয় যাদের কিছু আছে সেগুলো তার মানে আবার 7%-এর এক্সপেক্ট হতে চলেছে। তো এইখানে দাঁড়িয়ে ক্যাটাগরি আবার আপডেট হবে নাকি 7%-এর এক্সপেক্টে যারা রয়েছে তাদেরকে আবার ওবিসি করে দিয়ে বাকিদের জেনারেল করে দেবে, নাকি তারা মুভ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তার ফলে এটা এখন অনেক সময়ের ব্যাপার, মানে আজকের কালকের মধ্যেই যে মেরিট লিস্ট চলে আসবে এই আশা করাটা কিন্তু উচিত নয়। এটা এখন টাইম সাপেক্ষ, এটা তোমরা বুঝেও গেছো লাস্ট 3-4 মাস ধরে পরপর এইসব কিছু দেখে। তো তার ফলে পিকচার अभी বাকি হ্যাঁ, বহুত বাকি হ্যাঁ, কতদিন বাকি হ্যাঁ সেটা আমরা জানি না। কি মনে হয় কমেন্ট সেকশনে জানিও। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করো। কেউ আশা রেখো না যে আজকেরই মেরিট লিস্ট আসবে, আজকেরই পলিটেকনিকের মেরিট লিস্ট আসবে বা SSC SLST সব কিছু মিটে গেছে ঝামেলা, কেউ এরকম আশা রেখো না। এই যা জাজমেন্ট দেখছি আমরা, যদি ডিভিশন বেঞ্চ থেকে স্টে না পায় তাহলে কিন্তু প্রচুর খেলা হবে। ভালো থাকবে।